50 লাখ টাকা সহ জেলা জামায়াত আমির আটক। নির্বাচন হবে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য বললেন সিইসি। শুক্রবার সকালের মধ্যেই বেশিরভাগ আসনের ফল হয়ে যাবে বললেন ইসি সচিব। খুলনার 840টি ভোট কেন্দ্রের 566টিই ঝুঁকিপূর্ণ। মাগুরায় জামায়াত প্রার্থীর সঙ্গে বিএনপি কর্মীদের ধস্তাধস্তির অভিযোগ। শনিবার কিছু এলাকায় খোলা থাকবে ব্যাংক। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। বুধবার সৈয়দপুর বিমানবন্দরে তাকে আটক করা হয়। সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে বলেন, প্রায় 50 লাখ টাকা সহ তাকে আটক করা হয়েছে। তবে টাকার গণনা চলছিল সে সময়। বিমানবন্দর সূত্র জানিয়েছে, নিয়মিত তল্লাশির সময় তার কাছে বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে টাকার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে আটক করা হয়। উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় 50 লাখ টাকা বলেও সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে। তবে বেলাল উদ্দিন প্রধান দাবি করেছেন, উদ্ধার হওয়া টাকার পরিমাণ 50 লাখের কিছু বেশি। তিনি বলেছেন, ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রয়োজনে টাকা বহন করছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে। একই সঙ্গে টাকা বহনের উৎস ও উদ্দেশ্যও খতিয়ে দেখা হচ্ছে। জাতীয় নির্বাচন ও গণভোট সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচনী প্রক্রিয়া হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য। স্বচ্ছতা নিশ্চিতে দেশি বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমের জন্য পুরো প্রক্রিয়া উন্মুক্ত রাখা হয়েছে বলেও তিনি জানান। আজ সিইসি নাসির উদ্দিন বলেন, নির্বাচনকে সামনে রেখে সমন্বিত ও বহুমাত্রিক প্রস্তুতি নেওয়া হয়েছে। আইন সংস্কার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে ধারাবাহিক সংলাপ এবং সুপরিকল্পিত কার্যক্রমের মাধ্যমে আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী নির্বাচন সংক্রান্ত আইন ও বিধিমালায় সংশোধন এনে জবাবদিহিতা ও স্বচ্ছতা জোরদার করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। যত দ্রুত সম্ভব সময়ের মধ্যে ভোটের ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, আমরা যত দ্রুত সম্ভব ভোটের ফল প্রকাশ করার চেষ্টা করব। ভোটের পরদিন শুক্রবার সকালের মধ্যেই বেশিরভাগ আসনের ফল হয়ে যাবে। বুধবার বেলা 11টায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে একথা জানান তিনি। আসন্ন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার 6টি সংসদীয় আসনের মধ্যে 840টি ভোট কেন্দ্রের মধ্যে 566টিকে ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী মোট কেন্দ্রের প্রায় 67% এই তালিকার অন্তর্ভুক্ত। এইসব কেন্দ্রে সুষ্ঠু ভোটদান নিশ্চিত করতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের শরীরে বডি অন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সকালে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়। আসন ভিত্তিক ঝুঁকি বিশ্লেষণ করে দেখা গেছে, খুলনার 6টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে খুলনা 6 আসন, যেখানে 83.22% কেন্দ্রই গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত। এর বিপরীতে খুলনা মহানগরীর আংশিক এলাকা নিয়ে গঠিত খুলনা 3 আসনে ঝুঁকির মাত্রা তুলনামূলক কম, যা প্রায় 49.67%। অন্যান্য আসনের মধ্যে খুলনা 1 আসনে 155টি কেন্দ্রের মধ্যে 76টি, খুলনা 2 আসনের 157টি কেন্দ্রের মধ্যে 105টি, খুলনা 4 আসনের 144টি কেন্দ্রের মধ্যে 95টি এবং খুলনা 5 আসনের 150টি কেন্দ্রের মধ্যে 83টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিটি সংসদীয় এলাকার ভৌগোলিক অবস্থান ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই তালিকা প্রণয়ন করেছে আইন শৃঙ্খলা বাহিনী। মাগুরায় জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল মতিনের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের তর্কাতর্কির এক পর্যায়ে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল 9টার দিকে সদরের হাজিরপুর ইউনিয়নের ফুলবাড়ি বাজার চৌরাস্তায় এই ঘটনা ঘটে। আব্দুল মতিন তার নির্বাচনী এলাকায় নিজ বাড়িতে বাবা মায়ের কবর জিয়ারত করে গ্রামের খোঁজ খবর নিয়ে ফুলবাড়ি বাজারে আসেন। এ সময় বিএনপির সাবেক চেয়ারম্যান টিটাবের চাচাতো ভাই ও বিএনপি সমর্থক টোকন এবং হাজিরপুর ইউনিয়ন বিএনপির 1 নম্বর ওয়ার্ড সভাপতি মতিয়ার রহমান সহ তার অনুসারীদের সঙ্গে
প্রার্থীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার গাড়িতে আঘাত করা হয় এবং এলাকায় না আসার জন্য হুমকি দেওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে শান্ত করে। পরে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল মতিন ঘটনাস্থল ত্যাগ করে শহরের নিজ দলীয় কার্যালয়ে গিয়ে এই ঘটনার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে ঘটনার বিবরণ জানান। এই বিষয়ে মাগুরা পুলিশ সুপার হাবিবুর রহমান জানিয়েছেন, আচরণবিধি অনুযায়ী প্রার্থী আজ গণসংযোগ করতে পারেন না। প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ সঠিক নয়, সেখানে কেবল তর্কাতর্কি ও কথা কাটাকাটির ঘটনা ঘটেছে। নির্বাচনের পর ছুটির মধ্যেই আগামী শনিবার 14 ফেব্রুয়ারি কয়েকটি ব্যাংকের শাখা বা উপশাখা সীমিত পরিসরে খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জ্বালানি তেল সরবরাহের সুবিধার্থে এইসব শাখা উপশাখা খোলা রাখার বিষয়টি জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাজ্জাদুল করিম কাবুল এই বিষয়ে আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজারি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্টের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী নিরবিচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ রাখতে ডিলারদের জ্বালানি তেল ক্রয়ের সুবিধার্থে ও ব্যাংকের চাহিদার প্রেক্ষিতে আগামী 14 ফেব্রুয়ারি কয়েকটি ব্যাংকের শাখা বা উপশাখা সীমিত পরিসরে খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।